নমস্কার, আবার ফিরে এলাম। গত পর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে দিরাং এসে পৌঁছেছি। আমরা দিরাংয়ে 2 নাইট ছিলাম। আপনারা যদি এক নাইটই থাকেন সেক্ষেত্রে পরের দিন সকাল 7টা থেকে 7টা 15-এর মধ্যে বেরিয়ে পড়তে হবে আপনাদের ওখানে দিরাং থেকে। কারণ এই দিরাং থেকে তাওয়াংয়ের পথটাই হলো অসাধারণ সুন্দর এবং অনেক দেখার জিনিস আছে। এবং যেহেতু এটা উচ্চতা অনেক বেশি, তাই বেলার দিকে মেঘ আসতে শুরু করে। তাই জন্য যত পারেন সকাল সকাল বেরোবেন, তাহলে খুব ভালো দৃশ্য আপনারা পাবেন। আর আমরা দিরাংয়ে 2 রাত্রি ছিলাম, সেই জন্য এখন আমরা বেরোচ্ছি মান্ডালা টপ এবং শান্তি ভ্যালির দিকে, এবং দিরাংয়ের অন্যান্য যদি কিছু স্থান থাকে সেগুলো দেখতে। ভোরবেলা হোটেল থেকে বেরিয়েই 4-5 মিনিট হেঁটেই চলে এলাম কামেং নদীর ধারে। নিচে বয়ে যাচ্ছে কামেং নদী, খুব সুন্দর লাগছে ওপর থেকে। ওপাশে দিরাংয়ের আরেকটা অংশ, আমরা এপারে আছি। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপরে আবার হোটেলে ফিরে সকাল 7:30 নাগাদ আমরা বেরোলাম। বেরিয়ে জলখাবার খেতে বেরোলাম। জলখাবার খেয়ে দিয়ে আমরা আবার হোটেলে ফিরে এসে সকাল 8টায় আমরা রওনা দিলাম। এই হলো দিরাং মার্কেট, এখানেই আমাদের হোটেল। সামনেই আছে দিরাং মনাস্ট্রি ওপাশে। এখান থেকে আমরা বেরোলাম মান্ডালা টপের উদ্দেশ্যে। কিছুটা দূরেই পেমাডেকি মনাস্ট্রিতে আমরা এসে পৌঁছালাম, অল্প দূরেই। এই হলো পেমাডেকি মনাস্ট্রি। খুব সুন্দর সাজানো এই মনাস্ট্রিটা। ভেতরের অংশটা দেখলেন, ভেতর থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। এইটা হলো বাইরের একটা অংশের দৃশ্য। এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম 32 কিলোমিটার দূরে মান্ডালা টপের উদ্দেশ্যে। ম্যাপে আমাদের যাত্রাপথটার বর্ণনা দেওয়া হলো। এই পথে আমরা গেছি, এই নীল পথটা দেখাচ্ছে। এই পথ দিয়ে এগিয়ে ডান দিকে এঁকে বেঁকে পাহাড়ি পথে আমরা চলে এলাম 32 কিলোমিটার দূরে মান্ডালা টপে। এই হলো মান্ডালা টপ। আঁকা বাঁকা পথে আমরা চলে এলাম পাহাড় চূড়ায় মান্ডালা টপে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা আছে। খুব মেঘ এসে যাওয়ার জন্য আশেপাশে কোনো পাহাড় বা পাহাড়চূড়া এই মান্ডালা টপ থেকে দেখা যাচ্ছে না। এখন চারিদিকে মেঘে ঢেকে গেছে। মান্ডালা টপ ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম আবার 39 কিলোমিটার দূরে শান্তি ভ্যালির উদ্দেশ্যে। শান্তি ভ্যালির বেশ কিছুটা আগে একটা জায়গায় রাস্তা নদী প্রায় একসঙ্গে চলেছে।
সেই জায়গাটা এত সুন্দর লাগলো, আমাদের গাড়ি থামিয়ে সেখানটা আমরা বেশ কিছুক্ষণ কাটালাম। নদী বয়ে চলেছে নিজস্ব স্রোতে। আমাদের ড্রাইভারও সেলফি নিতে ব্যস্ত। আমরা প্রায় পৌঁছে গেছি শান্তি ভ্যালিতে। গাড়ি এখনো চলেছে, দূরে দেখা যাচ্ছে শান্তি ভ্যালির উপত্যকা। বাঁ দিকের দৃশ্য এইরকম। আমরা চলে এসেছি শান্তি ভ্যালিতে। অসাধারণ জায়গা। এই ব্রিজ ক্রস করে আসতে হয়। এইখানে অনেকগুলো হোমস্টে আছে, এখানে থাকা যায়। ঘরের ভাড়া মোটের ওপর 2,500 থেকে 3,000 পার ডে। এখানে একটা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এই হলো রেস্টুরেন্টের বাইরের দিক। ভেতরের দিকটা এরকম, রেড চার্ট এইরকম। চারিদিকে অসংখ্য ফুল ফুটে রয়েছে, কমলা লেবুর গাছ। ঘণ্টাখানেক শান্তি ভ্যালি থাকার পর এখন আমরা ফিরব। আবার সেই কাঠের ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে চলেছি। এখানকার রেস্টুরেন্টটা চালু নয় বলে এখন আমরা ফিরে যাব আবার দিরাংয়ে 7-Eleven রেস্টুরেন্টে লাঞ্চ খাওয়ার জন্য। ফিরে চললাম আমরা। ওম মণিপদ্মের হোম থাকে না, সেই চক্র, সেটা হোটেলের গায়ে লিখে বিদায় শান্তি ভ্যালি। এবার আমরা এখান থেকে 12 কিলোমিটার দূরে দিরাং মার্কেটে রেস্টুরেন্টে যাব লাঞ্চের জন্য। রেস্টুরেন্টে লাঞ্চের পর ওখান থেকে 1 কিলোমিটার দূরে আমরা চলে এলাম দিরাং মোনাস্ট্রিতে। দিরাং মোনাস্ট্রিতে যখন এলাম তখন আকাশ মেঘলা, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। মোনাস্ট্রির ছাদ থেকে নিচের দৃশ্য। তবে আকাশ পরিষ্কার থাকলে আরও ভালো দৃশ্যটা দেখা যেত। এরপর আমরা দিরাং মোনাস্ট্রি থেকে ফিরে এলাম 1.5 কিলোমিটার দূরে আমাদের হোটেলে। এইবার আপনাদের পুরো প্ল্যানটা আমরা যেভাবে ঘুরলাম তার একবার বলছি। আমরা প্রথমে বেরিয়েছিলাম সকাল 7:30টার সময় দিরাং থেকে। 7:30টায় বেরিয়ে আমরা হোটেলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। 8 ঘন্টা ব্রেকফাস্ট করে আমরা 8টা নাগাদ ওখান থেকে বেরোলাম মান্ডালা টপের উদ্দেশ্যে, 33 কিলোমিটার দূরে। পথে পড়ল নতুন গুম্ফা, যেটা দেখিয়েছি বুদ্ধিস্ট গুম্ফা। সেখানে আমরা 8:20 থেকে 8:45 অবধি ছিলাম। ওই গুম্ফা ঘুরে আবার আমরা মান্ডালা টপের দিকে
এগিয়ে চললাম। 9:45 আমরা সকাল 9:45 মান্ডালাটা পৌঁছলাম। ওখানে 10:20 অবধি ছিলাম। 10:20 পর আমরা মান্ডালাটা থেকে ফিরলাম এবং নদীর ধারে আমরা 11:20 থেকে 11:35 অবধি নদীর ধারে কাটালাম। তারপরে আমরা আবার শান্তি ভ্যালির দিকে এগিয়ে চললাম। শান্তি ভ্যালি পৌঁছলাম 12টা নাগাদ। 12টা থেকে 1টা অবধি আমরা শান্তি ভ্যালিতে ছিলাম। শান্তি ভ্যালির রেস্টুরেন্টটা দেখলাম লোকজন কম নেই সেইভাবে, তাই জন্য ওখানে আমরা লাঞ্চটা করলাম না। তাই জন্য ওখান থেকে আমরা চলে এলাম আবার দিরাং মার্কেটে, ওখানে 7-Eleven রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সারলাম। এরপর লাঞ্চ সারার পর আবার আমরা গেলাম দিরাং মোনাস্ট্রিতে, ওখান থেকে 1 কিলোমিটার দূরে। ওখানে 2:30 নাগাদ পৌঁছলাম দিরাং মোনাস্ট্রিতে। 2:30 থেকে 3:15 অবধি দিরাং মোনাস্ট্রিতে ছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে এলাম আবার হোটেলে। এই হলো আমাদের ডে 3 যেটা প্ল্যান করেছিলাম সেইভাবেই আমরা কার্যকরী করলাম। এরপর কালকে আমরা যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই পথটা অত্যন্ত ভালো। আগামী ভিডিওতে সেইটা দেখানো হবে খুব কয়েকদিনের মধ্যেই। পরের ভিডিওটা পড়বে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। নমস্কার।